ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজকে আপনাদের 12টি ফাইবার সমৃদ্ধ খাবারের কথা বলবো। যে ফাইবার সমৃদ্ধ খাবার খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন রয়েছে, তো ফাইবার সমৃদ্ধ খাবার খুবই গুরুত্বপূর্ণ। তো 12 ধরনের ফাইবার সমৃদ্ধ খাবারের কথা আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো এক নম্বর হচ্ছে কুইনোয়া। কুইনোয়া একটি ফাইবার সমৃদ্ধ খাবার। এরপর হচ্ছে বার্লি, অর্থাৎ বার্লিতে 17.3 গ্রাম ফাইবার রয়েছে। এরপর হচ্ছে ওটস। ওটসও কিন্তু ফাইবার থাকে, ওটসে 4 গ্রাম ফাইবার থাকে। এরপর হচ্ছে গাজর, অর্থাৎ গাজরেও কিন্তু প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার রয়েছে, বিশেষ করে 2.7 গ্রাম। এরপর হচ্ছে আর্টিকক, অর্থাৎ আর্টিকক সবজিতে ফাইবার ভালো পরিমাণে রয়েছে। এরপর হচ্ছে সবুজ মটর। সবুজ মটরও কিন্তু ভালো পরিমাণে ফাইবার রয়েছে, 8.3 গ্রামে 100 গ্রাম ফাইবার রয়েছে। এরপর হচ্ছে ব্রাসেল স্প্রাউট বা ছোটো বাঁধাকপি, এখানেও কিন্তু 8.3 গ্রাম ফাইবার রয়েছে। এরপর হচ্ছে বেরি, অর্থাৎ স্ট্রবেরিতে রয়েছে 2 গ্রাম ফাইবার এবং ব্ল্যাকবেরিতে রয়েছে 5 গ্রাম ফাইবার রয়েছে। এরপর হচ্ছে আপেল, অর্থাৎ আপেলও রয়েছে কিন্তু 4 গ্রাম ফাইবার। অ্যাভোকাডোতেও কিন্তু ফাইবার রয়েছে, অ্যাভোকাডোতে 14 গ্রাম ফাইবার রয়েছে। এছাড়াও মসুর ডালে ফাইবার রয়েছে, মটরশুঁটিতে ফাইবার রয়েছে। তো আশা করি বুঝতে পারলেন যে কোন কোন খাবারে, বিশেষ করে 12 ধরনের খাবারের কথা আলোচনা করলাম, সেখানে ফাইবার রয়েছে কত পরিমাণে রয়েছে সেটা আলোচনা করলাম। যাদের যাদের কনস্টিপেশনের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, রেগুলার এই সমস্ত খাবারগুলো খাওয়া অভ্যাস করুন, তাহলে কিন্তু কনস্টিপেশন সমস্যা কমবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।